নমস্কার, শুভঙ্কর পাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনাদের বহুজনের দুশ্চিন্তা, আমারও দুশ্চিন্তা, আমাদের প্রত্যেকের প্রায় দুশ্চিন্তা ছিল যে আলটিমেটলি ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ কী হবে। ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত পুরোপুরি স্মুথভাবে করা যাচ্ছে না, জাস্ট এক দুদিন থেকে একটু হলেও ফর্ম ফিল আপ করা যাচ্ছে। আলটিমেটলি ফর্ম ফিল আপের ডেট বাড়বে কি বাড়বে না, গতকাল আমি আপনাদের আনঅফিসিয়ালি জানিয়েছিলাম যে ডেট বাড়তে চলেছে ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপের, এবং আলটিমেটলি আজকে কিন্তু সেটাই হলো। আপনাদের কি আমি সেটা আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। নোটিশটা আপনারা পিএসসি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে তো দেওয়া হয়েই থাকে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। বাই দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য closing date of the submission of online application from 9 December 2025 to 16 December 2025. আপনারা জানেন লাস্ট ডেট ছিল কিন্তু 9 ডিসেম্বর, সেটাকে বাড়ানো হলো এবং বাড়িয়ে সেটাকে কিন্তু 16ই ডিসেম্বর করা হলো। অর্থাৎ 16ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু ডাব্লিউবিসিএস 2024-এর ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। অর্থাৎ লাস্ট ডেট এসে যাচ্ছিলো, আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে আদৌতে ফর্ম ফিল আপ করতে পারবো কি না। আলটিমেটলি কিন্তু পিএসসি ডেটটা বাড়িয়েছে এবং সেটা আমরা বহুজন মেল করে জানিয়েছি, আপনারা অনেকে গিয়েও ছিলেন, এবং সেই সবের ওপরে ভিত্তি করেই কিন্তু আলটিমেটলি এই ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হলো। এবং তার সাথে সাথে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশনস ফ্রম 19th ডিসেম্বর টু 23rd of ডিসেম্বর। অর্থাৎ আপনাদের যে এডিট উইন্ডো যেটা দেওয়ার কথা, অনেকজনের ফর্ম ফিল আপে ভুল হয়ে গেছে, আপনারা অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, তাদের জন্য যে এডিট উইন্ডো দেওয়া হবে, মাফ করবেন, তাদের জন্য যে এডিট উইন্ডো দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হবে 29শে ডিসেম্বর থেকে, এবং সেটা কিন্তু 23শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আবারও রিপিট করে দিই, আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা 9 ডিসেম্বর ছিল সেটাকে বাড়ানো হলো, সেটাকে বাড়িয়ে 16ই ডিসেম্বর করা হলো, এবং তার সাথে সাথে আপনাদের যে এডিট উইন্ডোর ডেট ছিল সেটা কে আরও এক্সটেন্ড করা হলো, এবং সেটা কী করা হলো না 19শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম ফিল আপ যেটা করেছেন, যাদের ভুল চুক হয়েছে সেগুলো এডিট করতে পারবেন। এবার কয়েকটা জিনিস যারা খুব ডাউট আসছে সেগুলো এক এক করে ক্লিয়ার করে দিই। প্রথমত কিছু জনের ডাউট আসছে, নাল লেখা আসছে, আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু নাল লেখা আসছে, সেখানটা কী করবেন। দেখুন, এই বিষয়ে পিএসসি অনেকজনকে মেল করে অ্যান্সার দিয়েছে যে ওটা এডিট করা যাবে। দ্বিতীয়ত ওবিসি এবি এর নিয়ে অনেকের সমস্যা রয়েছে। ওবিসি এবি যে ব্যাপারটা, মানে নতুন লিস্ট আপডেট হয়নি বেরম বলছেন অনেকে, বা অনেকে দেখছেন যে যাদের ওবিসি এ থেকে বি হয়েছে বা ভাইস ভার্সা ওবিসি বি থেকে এ হয়েছে, তারাও কিন্তু এখনও পর্যন্ত সেটা এডিট করতে পারছেন না বা ফর্ম ফিল আপে সেটা কারেকশন করতে পারছে না। সেখানে কিন্তু পিএসসি মেল করে আপনাদের জানিয়েছে, আপনারা যারা মেল করেছেন তাদের উত্তরে পিএসসি জানিয়েছে যে আপনারা প্রথমে আপনাদের প্রোফাইলে কিন্তু ওই যে ক্যাটাগরি বা কাস্ট আপনাদের চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপে ওটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তৃতীয়ত কোন আইডি দিয়ে ফর্ম ফিল আপ করবেন, পিএসসি ক্লার্কশিপের, পিএসসি মিসলেনিয়াসের, না ফুড এসআইয়ের, না আগের ডাব্লিউবিসিএসের। দেখুন, এই বিষয়ে ক্লিয়ার একটা জিনিস, প্রথমত যারা কোনোদিন ডাব্লিউবিসিএস এক্সাম দেননি, এখনও পর্যন্ত কোনোদিন ডাব্লিউবিসিএসে ফর্ম ফিল আপ করেননি, তারা নিউ রেজিস্ট্রেশন করতে পারেন। এবার যারা অতীতে পিএসসির কোনো এক্সাম দিয়েছেন, সেটা ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, ফুড এসআই হতে পারে, এই তিনটে যদি এক্সাম হয় তাহলে কিন্তু সেই আইডি দিয়ে ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ হবে না। আপনি যদি অতীতে ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ করে থাকেন, সেটা 2022-এ হোক, 2023 হোক, 2021-এ হোক, কিংবা 2020-তে হোক, তাহলে সেই আইডি দিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। অর্থাৎ সেই এনরোলমেন্ট আইডি দিয়ে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হতে পারে বা করবেন আপনারা, কারণ একের বেশি ফর্ম ফিল আপ করলে সেটা কিন্তু পিএসসি কিন্তু ক্যান্সেল করার একটা কথা সেখানে লেখা রয়েছে নোটিফিকেশনে। তো আপনারা চেষ্টা করবেন যাতে একাধিক আপনারা এনরোলমেন্ট আইডি না বানান। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআইয়ের সময় অন টাইম রেজিস্ট্রেশন হয়েছিল, ওই জন্য ওটা কাজে লাগবে না। কিন্তু আগে যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিয়েছিলেন, যাদের এনরোলমেন্ট আইডি ডাব্লিউপিএসসি দিয়ে স্টার্ট রয়েছে, অর্থাৎ নাম্বার দিয়ে শুরু নেই, মানে মিসলেনিয়াস, ক্লার্ক বা ফুডের মতো, ডাব্লিউবিএসসি দিয়ে স্টার্টিং রয়েছে যাদের এনরোলমেন্ট নাম্বার, সেই এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ পূর্ববর্তী ডাব্লিউবিসিএসের এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। এরপরেও আরও অনেকের অনেক রকম ডাউট থাকতে পারে, ম্যাক্সিমামগুলোই আপনারা এডিট উইন্ডো, যাদের ভুল হয়ে গেছে ফর্ম ফিল আপে টেনশন করার দরকার নেই, ম্যাক্সিমামগুলোই আপনারা এডিট উইন্ডোতে গিয়ে এডিট করতে পারবেন। যেগুলো পারবেন না সেগুলোর জন্য অবশ্যই আপনারা পিএসসির দপ্তর বা পিএসসির অফিস কিন্তু ভিজিট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।